আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলুন সিঙ্গাপুর ঘুরে আসি। আমার আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন আমরা কিভাবে বাসার থেকে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছি, সেখানে লাউজ ব্যবহার করেছি। এখন চলুন আমরা সবাই একটু সিঙ্গাপুর যেয়ে ঘুরে আসি। রিসেন্টলি আমি আমার ফ্যামিলি সহ সিঙ্গাপুর ঘুরতে গিয়েছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন। তো সকালে উঠে আমরা সবাই এয়ারপোর্টে চলে গিয়েছিলাম। এখানে গিয়ে আমরা আমাদের লাউজে খাবার দাবার শেষ করে এখন আমরা সবাই মিলে চলে যাব প্লেনের উদ্দেশ্যে, কারণ আমাদের এখন ফ্লাইটের টাইম হয়ে গেছে। তো আমাদের ফ্লাইট ছিল 8:30টায় বাংলাদেশ বিমানে, এবং ঠিক 8:30টার সময় আমাদের তাদের পার্সোনাল গাড়ি দিয়ে নিয়ে গিয়েছিল, বাসে না, আমরা গিয়েছিলাম মাইক্রোতে। তাদের কিছু স্পেশাল গেস্টদের জন্য এই প্রাইভেট কার এবং মাইক্রো সুবিধাটা থাকে। যেহেতু বাস চলে গিয়েছিল এই জন্য তারা আমাদেরকে তাদের মাইক্রোতে নিয়ে গিয়েছিল। তো আমি আমার ফ্যামিলি সহ এখানে উঠে গিয়েছি। আমাদের হাতে সময় খুবই কম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লেন, আমরা চলে এসেছি। এয়ারপোর্টটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যেহেতু বেড়াতে যাচ্ছি এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলে সেটার তো আনন্দ একটু আলাদা থাকে। তো চলে এসেছি আমরা আমাদের প্লেনের কাছে। এখন এখান থেকে সবাই সবার মতো ভিডিও করছে। আমরা সবাই এখন প্লেনে উঠে গেছি। দেখতে পাচ্ছেন বিমানের বাংলা এয়ারলাইন্সের আমাদের মনিটরটার কাজ করছিল না। আমরা 5টা সিট নিয়েছি, তার মধ্যে একটা কাজ করছিল, তার একটা কাজ করছিল না। যেহেতু বাংলাদেশের বিমান এরকম হতেই পারে। তো আমাদের এই দুপুরের লাঞ্চে এই খাবারটা দেওয়া হয়েছিল। দুপুরের লাঞ্চ বলতে আমাদের 10টার দিকে এই খাবারটা দেওয়া হয়েছিল বাংলাদেশের টাইম, আর সিঙ্গাপুরের টাইম তখন ছিল 12টা। 2 ঘন্টার যেহেতু টাইম ডিফারেন্স, তো সেরকম। তো আমার বেবিকে দেওয়া হয়েছিল নুডলস, আর এবং আমাদের ওই সমস্ত নাস্তা দেওয়া হয়েছিল ভাত, ডিম ভাজা, মুরগি মাংস। তো আমরা পৌঁছে গেছি চাঙ্গি এয়ারপোর্টে। চাঙ্গি এয়ারপোর্টটা বিশাল বড় এবং খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, দেখে আপনার মন ভরে যাবে। বিশাল এয়ারপোর্ট। আমাদের এটা ঘুরতে অনেক সময় লেগেছিল, আমরা অনেকক্ষণ ঘুরেছি। আমাদের কাছের আত্মীয়র ভাই, উনি আমাদের এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে দিয়েছিল আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। ভাইকে অনেক ধন্যবাদ। ভাই আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমরা ট্যাক্সি ড্রাইভারকে আমাদের হোটেলের অ্যাড্রেসটা দেখাচ্ছি, উনি আমাদের নিয়ে যাচ্ছে। এখানে ট্যাক্সি, উবার যাই করেন না কেন, উবার বলতে এখানে গ্র্যাব একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হয়, তার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। তাদের দামটা ফিক্সডই থাকে। তো এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা দেখুন কতটা সুন্দর। সিঙ্গাপুর একটা অত্যাধিক সুন্দর একটা দেশ, ছোট একটা দেশ, কিন্তু তারা অনেক উন্নত এবং অনেক অ্যাডভান্স, সুন্দর। যে একবার গিয়েছে তার বারবার যেতে ইচ্ছে করবে। আমরা চলে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছিল। রাস্তাঘাট ফ্রি ছিল, এখানে যানজটের অতটা সমস্যা নেই। তো এটা এয়ারপোর্টের বাইরের দৃশ্য, দেখুন কতটা সুন্দর। সিঙ্গাপুর পুরাটা এয়ারপোর্ট আপনার ঘুরে দেখতে পুরো একটা দিন আপনার সময় লাগবে। আমি অর্ধেকটা ওই দিন দেখতে পেরেছিলাম, এবং পরে একদিন আমি গিয়ে সিঙ্গাপুরের যে জোলচাঙ্গি এয়ারপোর্টের সেটা আমরা দেখেছিলাম। তো আমরা মুস্তফা মার্কেটের কাছে একটা হোটেলে ছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের বেডরুম। আমরা যেহেতু 5 জন ছিলাম, তো আমরা এই রুমটা চুজ করেছিলাম, এবং এই হোটেলের এই রুমটা আমাদের পার নাইট বাংলা টাকা 16,000 টাকা লেগেছে প্রতি রাতে। সিঙ্গাপুরে একটু এক্সপেন্সিভ হোটেলটা। তাছাড়া সিঙ্গাপুরের সবই সুন্দর। দেখুন এইরকম একটা হোটেলে পার নাইট 16,000 টাকা।
চিন্তা করা যায়, যেখানে আমাদের বাংলাদেশে 4,500 থেকে 5,000 টাকায় আপনি 4 স্টার মানের হোটেলেও থাকতে পারবো, সেটা খুবই সুন্দর। কক্সবাজারের যে হোটেলগুলোতে থেকেছি তো অনেক সুন্দর। তবে ঠিক আছে, সারাদিন তো আমরা ঘোরাঘুরি করবো। আমরা একটা মেট্রো বাস নিয়ে নিয়েছিলাম, 4 জনের জন্য 4টা। তো আমরা এখানে বেশিরভাগ সময় মেট্রোতে চলাফেরা করেছি, এবং মেট্রোর সুবিধাটা সিঙ্গাপুরে অনেক বেশি ভালো। যেমন বাস তেমন মেট্রো সার্ভিসটা অনেক ভালো এবং যোগাযোগের খুব সহজ। তো এটা হচ্ছে আমার দেবর, আমার শ্বশুরবাড়ির এলাকার, ও হচ্ছে আমার চাচাতো দেবর। ও আমাদের পুরো সিঙ্গাপুরটা ঘুরেছে, ও এবং ওর ভাই। আমাদের একটা বাসতেও ছিল, যে 3 দিন আমরা ছিলাম এই 3 দিনই ওরা আমাদেরকে পুরো সিঙ্গাপুর ঘুরিয়ে দেখেছে। ভাই এবং বাস থেকে অনেক বেশি ধন্যবাদ, কারণ সিঙ্গাপুরে সবাই ব্যস্ত থাকে, কেউ চায় না সময় নষ্ট করে কাউকে সময় দিতে। তো ভাই রাতের বেলা বলছিল যে চলুন মেরিনাতে চলে যাই। রাতের মেরিনা যে এত সুন্দর, না দেখলে বোঝাই যাবে না। দিনে একরকম সুন্দর, রাতের সুন্দরটা অন্যরকম। রাতের তাদের লাইটিংটা অনেক বেশি সুন্দর, দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর। আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম আর উপভোগ করছিলাম। এই সেই সিঙ্গাপুর আইকনিক জায়গা, সিংহর মুখ দিয়ে পানি বের হচ্ছে, যেটা অর্ধেক মাছ এবং অর্ধেক সিংহ। এটা তাদের একটা প্রতীক, যেহেতু সিঙ্গাপুরটা আগে ছিল জেলে এলাকা। জেলেরা তাদের কত কষ্টের মাধ্যমে একটা বিশ্বের সবচেয়ে উন্নত দেশে তৈরি করেছে, সেটা সিঙ্গাপুর দেখলে আপনারা বুঝতে পারবেন। রাতে আমাদের মতো অনেকেই এনজয় করছিল এই জায়গাটা দেখুন কতটা সুন্দর। এটা ছিল লিটল ইন্ডিয়া, আমরা হোটেল নিয়েছিলাম লিটল ইন্ডিয়ার কাছে। তো আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ম্যাকডোনাল্ডসে। আমার সেই দেবরটাই আমাদের ওই দিন ম্যাকডোনাল্ডসে ট্রিট দিয়েছিল, আমাদের ঘুরিয়েছে, প্লাস আমার মেয়েটাকে সারাক্ষণ সে কুলে রেখেছে, এবং আমাদের রাতের ডিনারটাও সেই ভাই আমাদের করিয়েছে। অসম্ভব ভালো মনের একজন মানুষ এবং অনেক পরিশ্রমী। তো এখন ঘোরাফেরার শেষে বাসায় ফেরার পালা। বাসায় ফিরে আমরা পরের দিন আবার আমার সেই ছোটো চাচাতো দেবরের সাথে, তো পরের দিন আমরা চলে গিয়েছিলাম চাঙ্গি এয়ারপোর্ট দেখতে, যেটাকে জোয়েল চাঙ্গি বলা হয়। দেখুন কি সুন্দর একটা প্রাকৃতিক ঝর্ণা এরা তৈরি করেছে। এটা আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে একদম প্রাকৃতিক ঝর্ণার মতো। আমাদের সাথে সাথে আরও অনেক পর্যটকরা এটা প্রতিদিন উপভোগ করতো। এখানে মনে করেন আপনার হাজার হাজার পর্যটক প্রতিদিন আসে দেখতে। সিঙ্গাপুরেতে এটার ভিতরে যেতে যারা সিঙ্গাপুরের রেসিডেন্টস তাদের টাকা লাগে, এটা ফিস দিতে হয়, কিন্তু যারা ট্যুরিস্ট তারা বিনামূল্যে এটা পুরোটা ঘুরে দেখতে পারে, তাদের জন্য কোনো ফি দিতে হয় না। তো এয়ারপোর্ট না শপিং মল তা বুঝতে এবং দেখতে আপনাদের সময় লাগবে। দেখুন কতটা বড় এই ঝর্ণাটা। এই ঝর্ণাটা দেখার জন্যই প্রতিদিন হাজার হাজার লোক আসে। এটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে। রাতের সৌন্দর্যটা অন্যরকম, রাতে অনেক ধরনের লাইটিং হয়। আমরা যেহেতু দিনে গিয়েছিলাম তো দিনেরটাই দেখেছি, রাতেরটা আমরা দেখতে পারিনি। এই যে আমার মেয়েকে কোলে রাখছে আমাদের ভাগ্নে, ও অনেক হেল্প করেছে আমাদের। তো আমাদের ঘোরাফেরা শেষে আমরা চলে গিয়েছিলাম KFC-তে আমাদের সকালের দুপুরের লাঞ্চ করার জন্য। জোয়েল চাঙ্গির এই বোর্ডের সামনে সবাই ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা। তো KFC-তে আমরা এই খাবারগুলো খেয়েছিলাম, যা বাংলা টাকার আমাদের 7 জনের জন্য প্রায় 8,000 টাকা পড়েছিল। ঠিক আছে, ঘুরতে গেলে এরকম অবশ্য হয়, তবে সিঙ্গাপুরের খাবার দাবার এবং সিঙ্গাপুরের হোটেলটা অনেক বেশি এক্সপেন্সিভ। তাছাড়া সিঙ্গাপুর ওভারঅলই সুন্দর। আজকের মতো পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।